নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছে, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। আজকে আমি ভিডিওটা ছাদ থেকে শুরু করছি। দেখো কি সুন্দর, অনেক দিন পর। কালকেও একটু রোদ বেরিয়েছিল, আজকেও একটু রৌদ্র বেরোলো, ওই জন্য ছাদের দিকে আসলাম। অনেক বেলা হয়ে গেছে উঠতে, কেননা ছেলে ভীষণ রাত্রেবেলা জ্বালাতন করেছে, মানে উঠে বসে থাকছে, কাঁদছে। তারপরে ওর নিয়ে বারান্দায় আমি প্রায় 3টে সাড়ে 3টে বাজে তখন নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি। তারপরে ওই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি। এখনও ঘুমাতে পারতাম, কিন্তু ছেলে উঠে গেছে বলে আর ঘুমাতে পারিনি। আর হ্যাঁ, আজকের দিন শেষ, আজকে বাড়িতে চলে যাব। মানে ওর বাবা আসছে নিতে, আর সাথে আসছে আবু। আবু ও আসতেছে, তো আমরা অনেক দিন থাকা হয় বলে ওকে নিয়ে আসা হয় না, তাই আমি চিনি ওকে নিয়ে আসো। ও আমরা তো বেশিক্ষণ থাকবো না, এসে কিছুক্ষণ পরে বিকালের দিকে বেরিয়ে যাব, ওকে নিয়ে আসো। তাই আবু আসছে সঙ্গে। আর ছেলে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ওর দাদা বড়দার সাথে ঘুরতে চলে গেছে। এইবার এবার রান্না বান্না হবে। মাও একটু বাজারে গেল, বড় মা আজকে হাঁস রান্না হবে বাড়িতে, আর হাঁস খাওয়া হবে। ওই জন্য বড় মা হাঁস টাসগুলো কাটাকাটি করছে। আর আমিও নিচের দিকে যাই, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি। আর মানে সূর্যের জন্য তাকাতেই পাচ্ছি না। চলো তাহলে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এবার ব্যাগপত্র গোছানোর টাইম চলে আসলো, আমি গুছিয়ে টুছিয়ে রাখি। ও আবার এসে তাড়াহুড়ো করবে যে এখন বেরো না তখন বেরো, প্রত্যেকটা আবার গুছিয়ে রাখি যাওয়ার সময়। ও তার মধ্যে আমার একটা পার্সেল আসার কথাও আছে আজকে। এসএমএস তো আসলো, আমি কটা ফটো ফ্রেম অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে। দেখি কখন আসা যদি আমি থাকতে থাকতে এসে যাই তো খুবই ভালো, না হলে আমি মাকে নিয়ে নিতে বলবো। দেখি কখন আসে, এদিকে তো তাড়াতাড়ি দিয়ে দেয়, দেখি দেখা যাক। তার মধ্যে আমি ব্যাগটাগুলো গুছিয়ে নিই একটু। ও তো বেরিয়ে পড়েছে, বেশিক্ষণ লাগবে না, একটা আগে ঢুকে যাবে, দেখি। তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার সব ছেলের এই কাঁথা মাদুর সব জামা কাপড় সব গুছানো চলবে। ভিজে না, ও অনেকক্ষণ শুয়েছিল তো ওই জন্য। কে এটা, কে? তোমার কি ঘুম পাচ্ছে? বলছি পার্সেল চলে এসেছে, বলছিলাম যেটা। তাহলে আমি পার্সেলটা নিয়ে নিই, পরে দেখাচ্ছি। পার্সেল হাতে পেয়ে গেছি, পরে আনবক্সিং করব। আমার স্নান করা কমপ্লিট, আমিও প্রায়, ওরাও আসার মতন হয়ে গেছে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠে খাওয়া দাওয়া, মানে উঠলে তারপরে খাওয়াবো আজকে। মানে খেয়ে উঠে ঘুমাই, সেটা আজকে সকালে ঘুমাইনি বলে একবার এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম। ওর বাবা আসলে আবার উঠে যাবে, তারপরে পরে আবার খাইয়ে দেবো। আর এই বিশ্রীর চুলগুলোর জন্য যে আমার কী বিশ্রী লাগছে মুখটা, ভালো লাগছে না, এই চুলগুলোর জন্য বিশ্রী লাগছে। পার্সেলটা বোন আনবক্সিং করছে। মানে গ্লাসটা কাছে, ওই এটা কাছে, ফ্যানটাই ছিল ওই সাইডে, পিছনে একটু পিছনে সাইড। আস্তে আস্তে ভালো আছে। কোথায় গ্লাস? এটা গ্লাসের না তো, লেখা গ্লাস। এই কে এসেছে? আমার দাদা নিয়ে আসতেছিস কেন? এই যে আমি রেডি হয়ে গেছি, আর ওই যে আবু ওদিকে রেডি হতে গেছে। আর আমার এই যে বেডিংপত্র সব এগুলো কালকে তুলে দিয়ে আসি, আর ছেলেকে রেডি করছে। চলো আমরা এবার রওনা দিই। ওই যে আবু বাবা আসলে এরকম না না, এখন তো ওরকম ছিল না, ঘন কালকে তো ভালোই, কালকে আমার খাটে করে দিল ভালো, একেবারে হলুদ কালার। ওই বলিস না, আসলাম। হ্যাঁ নাও।
টাটা। চলো আমরা এদিকে যাই, চলো ওই যাই বুঝা, এসো এসো। হবে না টাটা 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 আসিদের সময় যাও এই যে টাটা ওই যে টাটা 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 এই যে টাটা টাটা ওর মানে আমার কাকিমা যেখানে তোমরা যেখানে চলে যা চলে যা চলে যা দুষ্টু করে দুষ্টুমি করছে ওই যে আপু দাদা কি ওটা আবু দাদা ওটা আবু দাদা ওটাই আবু দাদা এটাই আবু দাদা বাবা কত জায়গায় আবু দাদা কত সুন্দর ছাদের উপর পদ্ম ফুল হয়ে রয়েছে পৌঁছাতে অনেক টাইম লাগবে সবাই একবার দুবার করে ঘুম দিয়ে দিয়েছে আর এই যে এখনও ওখানে ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে আমি একটু ঘুরিয়ে নিলাম পৌঁছে গেছি অটোর মধ্যে বসে আছি চুপচাপ সবাই যে যার মতন কাজে চলে গেছে আবু খাবার খাবে বলে খাবার আনতে গেছে ওর কাকা ও ছেলে নিয়ে একটু বাইরে গেল আর আমি এই যে এখানে ফ্যান চালিয়ে গরম লাগছে বলে ফ্যান চালিয়ে বসে রয়েছি দেখি ওটা কখন আসে সব জেগে উঠেছে আমরাও বাড়ি চলে এসেছি हम लोग चले आए আসো সঙ্গে যাবি না একবার বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ